শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমার নেতা, গণমানুষের নেতা, বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তারেক রহমানকে যখন ছাত্র রাজনীতি তখন থেকে ভালোবাসতাম, কেননা উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। সবচেয়ে বেশি ব্যথা পাই যখন জনাব তারেক রহমানকে মেরে উল্টো করে যখন হাত হাত বেঁধে মেরেছিলেন। ওই ছবি যখন ভাইরাল হয়েছিল, আমরা তো তখন দেখি নাই, ছবিতে দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি। তখন মনে হয়েছে যে এত অত্যাচার, এত অবিচার, যিনি এই দেশের জন্য কাজ করেছেন, এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তার সন্তানের উপরে, যিনি তিনবারের প্রধানমন্ত্রী, তার সন্তানের উপরে তখন ধরেন এক ধরনের রাজনীতি করার মন মানসিকতা একদম না হলে চলে যায়, নিজের থেকে ছুটে যায়। তখন দেখলাম যে জনাব তারেক রহমান যখন বিদেশে গমন করেন, আমি দেখলাম যে এত অত্যাচারের পরে যার মেরু ভেঙে দিল, যিনি এখনো ব্যথার জন্য ঘুমাতে পারেন না, তিনি এই দেশকে ভুলে যাননি, তিনি এই দেশ নিয়ে স্বপ্ন দেখেন। আমরাও চিন্তা করেছি যে একদিন না একদিন আমার নেতা জনাব তারেক রহমান এই দেশের শাসন করবেন, এই দেশের গরিব দুঃখী অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের নেতৃত্ব দিবেন ওনার বাবার আদর্শে, ওনার মায়ের আদর্শে। ঠিক আল্লাহর হুকুম, যখন ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়, একটি গণতান্ত্রিকভাবে একটি সুন্দর নির্বাচন হয়। সেই নির্বাচনে জনাব তারেক রহমান বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনি সংসদে যান, প্রধানমন্ত্রী হন। আমার জীবনে কোনোদিনও সৌভাগ্য হয়নি আমি সংসদে যাওয়ার। আমার নেতা, গণমানুষের নেতা, রামগতি কমলনগরের মানুষের অত্যন্ত আপনজন, আমার রাজনৈতিক শিক্ষক এবিএম আশরাফুদ্দিন মিজান, মাননীয় সংসদের বাংলাদেশ সংসদের মাননীয় হুইপ। আমি এবার সংসদে গিয়েছি, তখন আমি বললাম যে আমি সংসদ অধিবেশন দেখব। তখন সংসদ অধিবেশনের কাট পাওয়ার পরে আমি সংসদের লাস্ট অধিবেশনটা দেখার জন্য, ওই দিনের লাস্ট অধিবেশন ছিল, তখন আমি 7 নম্বর গ্যালারিতে বসলাম, জনাব তারেক রহমান বরাবর পিছনে। আমি যেদিন সংসদে গিয়েছিলাম সেদিন আমার গায়ে যে পাঞ্জাবিটা পরনে ছিল সেটা 5100 টাকা দামের পাঞ্জাবি। আমি সকল সংসদ সদস্যকে দেখেছি, আসরের নামাজ অনেক সংসদ সদস্য, বিরোধী দলের নেতা সবার সাথে একসাথে নামাজ পড়েছি। আমি দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তার গায়ে যে জামাটা পরা ছিল সেই জামাটা ইস্ত্রি করা ছিল না, পিছন দিয়ে হালকা বড়া ছিল। আমার কাছে মনে হয়েছে তখন, আমি মনে হয় যে আমার নেতার অনুসরণ করতে পারছি না, মনে হয় আমার ভুল হচ্ছে। তখন সেদিন আমি সংসদে ওয়াদা করে আসি, আজকের পর থেকে কোনো দামি কাপড় পরবো না, ভালো মানের ভিতরে কম দামি কাপড় পাওয়া যায় সেগুলা পরবো। কেননা যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হয়ে, তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান হয়ে, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়ে যিনি এই ধরনের শার্ট পরতে পারে, কম দামি জিনিস পরতে পারে, একেবারেই হালকাভাবে সাধারণ মানুষের মতো চলাচল করতে পারে, আমরা ওনার কর্মী হয়ে ওনাকে অনুসরণ করে যদি আমরা কাজ করি গ্রামগঞ্জে, তাহলে এই দেশের পরিবর্তন হবে, তাহলে এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে। এটা আমি মনে করি তারেক রহমান থেকে আমার জীবনে একটা শিক্ষা, আমি সংসদে যাওয়ার কারণে এই শিক্ষাটা পেয়েছি। আমি 1997-98 থেকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হই। যত সম্ভব তখন আমি আমার হাই স্কুল জীবনের রাজনীতি, হাই স্কুলে যাওয়ার পরে রামগতি বিবিতে পড়ার সময় রাজনীতি শুরু করি। আমি তখন জিয়াউর রহমানকে দেখি নাই, কিন্তু যখন জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার রাজনীতির যে কলা কৌশল এবং জিয়াউর রহমানের যে 19 দফা আমরা পড়েছি সেখানে দেখে এবং জিয়াউর রহমানের অতীত জেনে আমি আমার হৃদয়ে রাজনীতি করার জন্য আকাঙ্ক্ষা জাগে। তখন থেকে আমি ছাত্র রাজনীতি করি। ছাত্র রাজনীতির জীবন থেকেই শুরু করি, আজ অব্দি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য
এই দেশের অসহায় গরিব দুঃখী খেটে খাওয়া দিনমজুর জেলে তাঁতি অসহায় মানুষের জন্য কাজ করেছেন। এই দেশটাকে সারা বিশ্বের বুকে পরিচয় পরিচয় উঠে ধরার জন্য কাজ করেছেন। আমার এটা ভালো লেগেছে। আমার মনে হয়েছে জিয়াউর রহমানের মতন দেশপ্রেমিক একজন নেতা যে দল গঠন করেছেন, সেই দলের রাজনীতি করলে আমিও এক সময় এই দলের জন্য কাজ করি, এই দলের সাথে থাকলে এই দেশের মানুষের জন্য কাজ করতে পারবো। এই জন্য আমি এই দলের সাথে সম্পৃক্ত দিয়ে দিই। বিশেষ করে আপনি জানেন, যেহেতু আপনি এই অঞ্চলে সাংবাদিকতা করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আমার উপরে অমানবিক অত্যাচার হয়েছে। বিশেষ করে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত এত বেশি অত্যাচার হয়েছে আমার উপরে, যেটা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। আমি 2014 সালের পরে 12 বার লাঞ্ছিত হই। আমার 9 বছরের বাগিনাকে লাঞ্ছিত করে শারীরিকভাবে, আমাকে 12 বার শারীরিকভাবে লাঞ্ছিত করে, ছোট ভাইকে লাঞ্ছিত করে। আমার সাথে রাজনীতি করতেন যারা, এরকম অসংখ্য নেতা কর্মীকে লাঞ্ছিত করেছেন। কিন্তু তারপরে আমরা রাজনীতি হাল ছেড়ে দিইনি। কেন দিইনি? আমরা চেয়েছি দুঃশাসন এই দেশ থেকে বিদায় নিবে, সুশাসন ফিরে আসবে। আমরা দুঃশাসন ফ্যাসিস্টকে বিদায় করেছি, কিন্তু সুশাসন ফিরে আনার জন্য, সুশাসনের জন্য ভালো লোক দরকার। আমি মনে করি, আমি যেহেতু দীর্ঘদিন এই অসহায় খেটে খাওয়া গরিব দুঃখী এই চরাঞ্চলের মানুষের সাথে কাজ করে এসেছি, এই চরাঞ্চলের মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, আমাকে পছন্দ করেন, নেতা কর্মীরা বলেন। এই জন্য আমি মনে করি তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে আশরাফুদ্দিন মিজানের নেতৃত্বে চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে এই চরগাজী থেকে সকল অন্যায়, অবিচার, লুণ্ঠন, মদ, গাঁজা, ওই যে আপনার বিভিন্ন মাদক, সন্ত্রাসী সকল কিছু দূর করতে পারবো এবং চরগাজী ইউনিয়ন পরিষদের সুষম বন্টন করতে পারবো। চরগাজী ইউনিয়নের জেলে তাঁতি দিনমজুর কৃষক সকল সম্প্রদায়ের সকল শ্রেণীর পেশাজীবী মানুষের যার যথাযথ হক বুঝিয়ে দিতে পারবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, এটা আমার বিশ্বাস। এই জন্য আমি চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাচ্ছি। যদি আমার দল, আমার নেতা, গণমানুষের নেতা, আমার রাজনৈতিক শিক্ষক ABM আশরাফুদ্দিন মিজান দলীয় মনোনয়ন আমাকে দেন এবং আমার এই চরগাজী ইউনিয়নের খেটে খাওয়া মানুষ আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি এই স্বপ্ন দেখি, এই স্বপ্ন বাস্তবায়ন করব, এটা আমার লক্ষ্য। এবং এই স্বপ্ন আমি কিন্তু, মানুষ কিন্তু স্বপ্ন ঘুমিয়ে দেখে, সব যেটাকে স্বপ্ন বলে, কিন্তু আমি বলি স্বপ্ন দেখতে হবে জেগে। যে স্বপ্ন ঘুমাতে দেয় না সেটাকে স্বপ্ন বলে। বিশ্বাস করেন, চরগাজীর এই কাজগুলো করার জন্য চরগাজী বাসীকে নিয়ে যে স্বপ্ন আমি দেখি, সেটা আমি ঘুমিয়ে দেখি না, এটা আমি জেগে দেখি। এই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না যে আমি চরগাজী ইউনিয়ন পরিষদের, আল্লাহ আমাকে কবুল করে, কারণ আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যেটা বলবো, সালিশ বাণিজ্য আমি চরগাজী ইউনিয়ন থেকে বিদায় করবো ইনশাআল্লাহ। আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, সুষম বন্টন করব। আপনার কোন বিধবা মা টাকা দিয়ে তার বিধবা কার্ড নিতে হবে না, কোন বৃদ্ধ বাবা বয়স্ক ভাতা নিতে তাকে টাকা দিতে হবে না, কোন জেলে তার সঠিক জেলের কার্ড পাবে, টাকা দিতে হবে না। জেলের কার্ড জেলেকে না দিয়ে অন্যকে দিবে, এই সুযোগ আমি কাউকে দেব না। সুষম বন্টন করব। এবং আরেকটা কথা বলি, চরগাজী ইউনিয়নে অতীতে যেটা করে নাই, আমি বলে যাচ্ছি আজকে, আল্লাহ আমাকে কবুল করলে চরগাজী ইউনিয়নে আমি বাৎসরিক আয় ব্যয়ের হিসাব দিব জনগণকে, যেটা অতীতে কোনোদিন কেউ করছে কিনা আমি জানি না। আল্লাহ আমাকে কবুল করলে আমি এটা প্রতিজ্ঞা করেছি, চরগাজী ইউনিয়ন বার্ষিকে আমি বাৎসরিক আয় ব্যয়ের হিসাব দেব ইনশাআল্লাহ। আপনার রাস্তাঘাট, কালভার্ট যেগুলা উন্নয়নের দরকার, মানুষের সুবিধার জন্য দরকার, সেটা আমি করব। হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, ওরা যার যার ধর্ম তার, আমি মনে করি এই চরগাজীর ভূমি সবার। হিন্দুর জন্ম এই ভূমিতে, মুসলমানের জন্ম এই ভূমিতে, সবাই মিলেমিশে একাকার হয়ে থাকবে। কোন চোর ডাকাত, কোন চাঁদাবাজ, টেন্ডারবাজি, আপনার মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীর আস্তানা চরগাজীতে থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে কবুল করে। আপনার নির্বাচনের মাঠে প্রত্যেকজন প্রার্থী যোগ্যতা সম্পন্ন, প্রত্যেকেরই যোগ্যতা আছে বিদায় তেনারা নির্বাচনে আসবেন, সে যে হোক, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু এই নির্বাচনে যদি আমি আমাদের জনগণ যদি ভোট দিয়ে
চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি চরগাজী ইউনিয়নে আমার প্রতিদ্বন্দ্বী যারা থাকবে, আমি জয়ের মালা নিজে না পড়ে তাদেরকে আগে পড়াবো, তাদেরকে সাথে নিয়ে একসাথে আমার যে পরিকল্পনা আছে, আমার নেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আশরাফুদ্দিন মিজান সাহেবের, আমার রাজনৈতিক শিক্ষক মাননীয় হুইপ আশরাফুদ্দিন মিজান সাহেবের নির্দেশনা মেনে আমি চরগাজী ইউনিয়নে সবাইকে নিয়ে কাজ করব। এটা হলো আমার কথা। স্বাগতম সংবাদ।